এই ফেকার এ প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত ইসলামের প্রয়োজনীয়তা ততদিন পর্যন্ত ফেকার প্রয়োজনীয়তা থাকবে। ইসলামকে ছোট থেকে বৃহত্তম অঙ্গনে যদি আমরা বাস্তবায়িত করতে চাই, ফেকা ছাড়া কোনোদিন সেটি সম্ভব না। আল্লাহ পাক যার জন্য কল্যাণ চান, আল্লাহ পাক তাকে দ্বীনের জ্ঞান, দ্বীনের সমঝ বুঝ দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আজকে যে ফিকহি সেমিনার মূলত প্রান্তিক কোনো আলোচনা নয়, ফেকার আমাদের দৈনন্দিন জীবনের বিস্তৃত অঙ্গনে ফেকার প্রয়োজনীয়তা নিয়ে কথা হবে। এবং ফেকা কোরআন হাদিসের বাইরে ভিন্ন কোনো জিনিস নয়। উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে যে নির্যাস বের করেছেন, জীবন চলার পথে শরিয়া মেনে চলাটা যে সহজ করে দিয়েছেন, তারই নামই ফেকা। কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ পাক স্বয়ং এই শব্দটি উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক যার জন্য কল্যাণ চান, আল্লাহ পাক তাকে দ্বীনের জ্ঞান, দ্বীনের সমঝ বুঝ দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই ফেকার শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে উল্লেখিত হয়েছে। এবং এই যে বিভিন্ন মাসালায় আমাদের জিন্দেগির বিষয়ে যে মতবিরোধ বা মতের ভিন্নতা, এটি ইসলামের সৌন্দর্য। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, উলামায়ে কেরাম যখন কোনো বিষয়ে একমত হন, এটা হুজ্জাতুন কাতিআ। আর যখন কোরআন হাদিসের আলোকে কোনো বিষয়ে ভিন্ন মত পেশ করে থাকেন, রহমাতুন ওয়াসিআ। ইবনে তাইমিয়ার কথাই যদি আমরা শোনাই আপনাদেরকে, তিনি বলেন ইজমাউহুম হুজ্জাতুন কাতিআ ওয়া ইখতিলাফুহুম রহমাতুন ওয়াসিআ। এটি অনেক ব্যাপকতা নিয়ে আসে। এটাও আমরা জানি, যদি একজন মানুষকে কোরআন হাদিস থেকে বুঝেই ফেকার শরণাপন্ন না হয়ে আমল করার জন্য বলা হয়, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। জীবন যাবে 10টি নয় 20টি হাদিসের বই সামনে নিয়ে আসবে, শুধুমাত্র 2 রাকাত নামাজের মাসাইল বা বিধানগুলো বের করে নিয়ে আসতে পারবে না। যদি জাকাত যার উপর ওয়াজিব হয়, তাকে যদি হাদিস থেকে জাকাতের মাসাইল শিখে জাকাত দিতে বলা হয়, বছর যাবে জাকাত আদায় করতে পারবে না। কিন্তু উলামায়ে কেরাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন। একজন কিশোর বালক হওয়ার সাথে সাথেই উলামায়ে কেরামের সে প্রণীত ফেকার কিতাবকে সামনে রেখে পূর্ণাঙ্গ সুন্দর নামাজ পড়তে পারে। একজন মুসলিম ইসলাম গ্রহণ করার সাথে সাথেই নামাজের চূড়ান্ত রূপরেখা তার সামনে থাকে। এভাবে করে দেখা যায় যে উলামায়ে কেরাম আমাদের জন্য জীবন চলার পথে শরিয়া মেনে নেওয়াটা সহজ করে দিয়েছেন ফেকার মাধ্যমে। এবং সে ফেকাকে অস্বীকার করে কোনোভাবে রাষ্ট্রীয় বিধান, সমাজ, ব্যক্তি অথবা এমনকি আদালতের বিষয়টি বলি, সেখানে কোনোদিন কোনো রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, বিচার কার্য সম্পন্ন এবং কি বেচাবি কেনা কোনোটাই সম্ভব হবে না। এবং ফুকাহায়ে কেরাম এত সহজ করে দিয়েছেন যে বিষয়গুলো তখন ছিল না, আগে থেকে 1000 বছর পরে ঘটবে এমন বিষয়গুলো আমরা ফেকার কিতাবে দেখতে পাই। আমরা কি কখনো কল্পনা করেছি? এখন মাসালা আসে যে রেকর্ডের মধ্যে আয়াতে তেলাও যে সেজদার আয়াতগুলো, এটা শুনলে সেজদা দিতে হবে কিনা। 800 বছর আগে কোনো ফকির কিতাবে যদি একথা পাওয়া যায় যে লা তাজিবু ইযা সামিআহা মিন তাইর, কোনো পাখির মুখে যদি কোরআনের আয়াত বা এই যে সেজদা ওয়াজিব হয়, এরকম যদি আয়াত শুনে ওয়াজিব হবে না ফকির, এমন কোনো প্রতিধ্বনি থেকে। এখন পিল খেয়ে কোনো নারী যদি তার মাসিক বন্ধ রাখে, এটা তো বর্তমান মেডিকেল সায়েন্সের যুগে সম্ভব। 1000 বছর আগে কোনো ফকির যদি এ ব্যাপারে কোনো রূপরেখা পেশ করে থাকেন, এটা ইসলামী ফেকার দূরদর্শিতা। এই জন্য সাহাবায়ে কেরামের জামানা থেকে এ পর্যন্ত ইসলামের ব্যাপকতা এবং বিস্তৃত অঙ্গনে যে প্রতিষ্ঠা, সেটি ফেকার মাধ্যমেই সম্ভব হয়েছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যখন চিফ জাস্টিস, রাষ্ট্রের অস্ত্র ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে তিনি কিতাবুল আমওয়াল লিখে গেছেন ফেকা। মুহাম্মদ বিন হাসান শাইবানী রহমতুল্লাহ আলাইহি জামিউস সগীর ফেকার কিতাব, এটি না পড়লে তখনকার কোনো বিচারক নিয়োগ পেত না। এবং ওসমানী খেলাফত আমলে ফিকহে হানাফি যখন রাষ্ট্রের সব অঙ্গনে প্রতিষ্ঠিত হয়, যদিও কিছু সালতানাত
যে খেলাফত আলা মিনহাজিন নবুয়া ছিল না, কিন্তু আইন আদালতের ক্ষেত্রে ফিকহের এই বিস্তৃত আইনগুলো বাস্তবায়িত ছিল এবং সেটি একটি সাংবিধানিক রূপ পেয়েছে। মজল্লাতুল আহকামিল আদলিয়া, ফতোয়া আলমগীরি 6 জন মুফতি এবং ফকিরের তত্ত্বাবধানে যে প্রণীত, এটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফিকহের সংকলন। কাজে ফিকহকেও স্বীকার করে আমাদের জীবন জগতে ইসলাম মেনে চলাটা অনেকটা সংকুচিত হয়ে পড়ে। আর ব্রিটিশদের আসার আগ পর্যন্ত এই ফিকহটা আমাদের জীবনের ছোট্ট অঙ্গন থেকে বৃহৎ পরিসরে বাস্তবায়িত ছিল। ব্রিটিশ আসার পরে যখন পশ্চিমা আইনগুলোকে আমাদের সমাজ, রাষ্ট্র, আইন আদালত অনেক জায়গায় প্রতিষ্ঠিত বাস্তবায়িত হয়, আমরা সে ফিকহের বিধিবিধানগুলোকে শুধু পারিবারিক অঙ্গনে অথবা ইবাদতের ছোট্ট একটি আঙ্গিনায় নিয়ে আসছি। কিন্তু এর আগে ফিকহের বিচরণটা এত ছোট আঙ্গিনায় ছিল না, এটি ব্যাপক ছিল, সব অঙ্গনে বিস্তৃত ছিল। আর বর্তমান কেউ যদি বলে যে হাদিস থেকে বুঝে হাদিস পড়ে আমল করা সম্ভব, যারা হাদিসের কিতাব লিখেছেন তারাও একথা বলেননি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন তিরমিজির শরীফে উনি সেখানে যখন কোনো হাদিস উল্লেখ করেন তখন সেখানে বলেন যে ফকি এই হাদিসের ব্যাখ্যা এটি দিয়েছেন। শুধু তাই নয়, তিনি একথাও বলতে বলে যান না ওহুম আ'লামু বিমাআনিল হাদিস, হাদিসের অর্থ সম্পর্কে ওনারা আমাদের চেয়ে বেশি জানেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শব্দ বাক্য যারা সংরক্ষণ করেছেন তাদেরকে আমরা মুহাদ্দিস বলি। আর যারা তার জীবনের প্রায়োগিক ক্ষেত্রে যেটা বলা হয় অ্যাপ্লিকেবল, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যারা মর্ম ব্যাখ্যা বিশ্লেষণ করেছে তাদেরকে আমরা ফকি বলি। ফকি সাহাবায়ে কেরামের জমানায় কিছু সাহাবী ফকি হিসাবেই পরিচিত ছিলেন, ফকি হিসাবে। বরঞ্চ আমাদের বড়রা বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ফিকহে হানাফি ফিকহা, সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 1400 সাহাবী এবং 70 জন বদরি সাহাবী, পাশাপাশি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে 40 জন ফকির একটি বোর্ডের যে ফিকহা, সেটি ফিকহে হানাফির মধ্যে প্রতিফলিত হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ফিকহার সেটি শাফি মাযহাবের মধ্যে প্রতিফলিত হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সে ফিকহাটি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের মধ্যে প্রতিফলিত হয়। বর্তমান এই বিষয়গুলোকে তিলকে তাল করে নন ইস্যু করে ছুটি বিষয়কে প্রায়োরিটি দিয়ে যে বিষয়গুলো হয়, আমরা কথা শেষ করে দিচ্ছি, আমাদের মেহমান আসছেন, যে এগুলো তাদের মাঝে যে তাদের মধ্যে শ্রদ্ধাবোধ ছিল, তারা এই বিষয়গুলোকে হালাল হারাম পর্যায়ে নেননি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহর প্রশংসা করতে সংকোচ বোধ করতেন না, এবং ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানি রহমতুল্লাহ আলাইহি প্রশংসা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বাগদাদে আহমদ বিন হাম্বলের চেয়ে বড় ফকি আর কাউকে দেখিনি। কাজেই ফিকহের এই প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত ইসলামের প্রয়োজনীয়তা, ততদিন পর্যন্ত ফিকহের প্রয়োজনীয়তা থাকবে। ইসলামকে ছোট থেকে বৃহত্তম অঙ্গনে যদি আমরা বাস্তবায়িত করতে চাই, ফিকহ ছাড়া কোনোদিন সেটি সম্ভব না। কারণ জীবনের নানা বৈচিত্র্যকে ইসলাম ধারণ করে এবং সেটি ফিকহের মাধ্যমেই সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে যে দু একটি কথা বললাম সেটি বোঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।